আচ্ছা, তো নেক্সট দেখো, এবার যদি আমি একটা চিন্তা করি যে অবটিউজ অ্যাঙ্গেল আছে, ঠিক আছে, এরকম একটা ট্রায়াঙ্গেলের যদি সেম কাজটা করি আর কি, ঠিক আছে, কাজ তো আমাকে সেই একই করতে হবে। সরি। তো এবার দেখো, আমি যদি এইখানে একটা অবটিউজ অ্যাঙ্গেল, ঠিক আছে, যদি বানাই, ঠিক আছে, তাহলে বেসিক্যালি ধরো আহ, এই একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা ধরো আহ, এরকম ধরো যদি আমি বানাই, ঠিক আছে, তো এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হলো যেটাতে তোমার অবটিউজ অ্যাঙ্গেল রয়েছে, এটা একটা অবটিউজ অ্যাঙ্গেল, তাই না বলো? তো এবার যদি আমাকে কাজ তো আমাকে সেমই করতে হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর রাখতে হবে, এবং পারপেন্ডিকুলার বাইসেক্টর আঁকলে পারপেন্ডিকুলার বাইসেক্টরটা কিন্তু ট্রায়াঙ্গেলের বাইরে হওয়া দরকার, ঠিক আছে, মানে ট্রায়াঙ্গেলের বাইসেক্টরগুলো যেখানে মিট করবে তার ইন্টারসেক্টিং পয়েন্ট ট্রায়াঙ্গেলের বাইরে হওয়া দরকার, কেননা যেটা ইন্টারসেক্টিং পয়েন্ট হবে সেটাই তো আমরা জানি সেন্টার হবে সার্কম সার্কেলের, তাহলে সেন্টারটা বাইরে থাকা দরকার, ঠিক আছে। তো দেখো হয় কি না, তো আমি প্রথমে আর্ক টানা স্টার্ট করি, তো আর্ক তো টানার জন্য আমাকে একটু মেপে নিতে হবে, তাই না? তো তা নাহলে মুশকিল। তো তো ধরো মেপে যদি নিই, তাহলে ধরো আমি দুটো এটা মাপছি, এটা ধরো 33, আর এইটা ধরো হচ্ছে গিয়ে কত 30, তাহলে আমি মোটামুটি ধরো অ্যারাউন্ড 20 ধরে যদি কাজ করি, মানে আর্কের জন্য লেন্থটা আমি বলছি আর কি, 20 ধরে কাজ করলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি ধরো বললাম আর্ক, ঠিক আছে, এই সেন্টার থেকে তো আমাকে নিতে হবে 20, তাহলে এইটার জন্য আমি ধরো আলটিমেটলি 20 এইখানে যদি করি, ঠিক আছে, তো ধরো সেটা ভুল জায়গায় হলো একটু, ঠিক আছে, 20, তো ধরো এইখানে আমি যদি এটা করি 20, আর সেম 20, তাহলে মোটামুটি ধরো এই পর্যন্ত আমি হ্যাঁ 20, ঠিক আছে। তো এই একটা দাঁড়ালো, এবার নেক্সট হচ্ছে গিয়ে এইখান থেকে, ঠিক আছে, তো সেম, তো 20, ঠিক আছে, তো এই হচ্ছে তোমার 20, সেম এইখান থেকেই, তো 20, তো এই মোটামুটি হচ্ছে গিয়ে 20, যথারীতি এটা এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে। তো এবার যদি আমি একটা লাইন টেনে দিই, ঠিক আছে, তাহলে এইখান থেকে আমাকে এই ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্ত একটা লাইন টেনে দিলাম, ঠিক আছে। তাহলে বেসিক্যালি এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়ে গেল, ঠিক আছে। তো এইবার তুমি যদি চিন্তা করো এইটার পারপেন্ডিকুলার বাইসেক্টর করব, ঠিক আছে, তো সেটার জন্য আলটিমেটলি 20 ধরেই কাজ করছি, ঠিক আছে। তো এই 20, তো ধরো এটা হচ্ছে গিয়ে 20, ঠিক আছে, তারপরে এইখানেও 20, তো এই, ঠিক আছে, সেম এইখান থেকেও 20, ঠিক আছে, সেম এইখান থেকেও 20, তাহলে এই, তাহলে আপাতত এগুলো তো ইন্টারসেক্ট করেছে, বাঁচা গেছে, তো লাইনটা টেনে দিই, ঠিক আছে। তো লাইন হচ্ছে কি এই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে এই ইন্টারসেক্টিং পয়েন্ট পর্যন্ত। এবার দেখো যথারীতি লাইনগুলো কিন্তু ইন্টারসেক্ট করেনি, আগে যখন আমরা এই পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো টানছিলাম তাহলে ইন্টারসেক্ট করে যাচ্ছিল, তাই না বলো? তাই আমি মোটামুটি একটা একটা যা তা লাইন টেনে এগুলোকে এক্সটেন্ড করে দিয়ে ইন্টারসেক্টিং পয়েন্টটা বার করে দিই, ঠিক আছে। তো ধরো আলটিমেটলি এই এই হচ্ছে তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট পেয়ে গেলাম, ঠিক আছে।
তো এটা হচ্ছে ইন্টারসেক্টিং পয়েন্ট। এবার এইটা যদি ইন্টারসেক্টিং পয়েন্ট হয়, এইখান থেকে যদি আমরা সার্কেল টানি যার রেডিয়াস বেসিক্যালি যে কোনো একটা ভার্টেক্স হলেই হবে। তো ধরো এই ভার্টেক্স নিয়ে কাজ করি, তাহলেই দেখো আলটিমেটলি কিন্তু সব কটা ভার্টেক্সকেই ওটা মিট করেছে এবং সার্কেল হয়েছে। ঠিক আছে, এবার আমি আগেরবারের মতন আমি নামগুলো দিয়ে নিই, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তা দেখো এইখানে আমি নামগুলো দিয়ে রেখেছি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এ বি সি ট্রায়াঙ্গেল। আমি এ বির উপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর টেনেছি হচ্ছে গিয়ে আর এস, আর এসির উপরে পারপেন্ডিকুলার বাইসেক্টর টেনেছি হচ্ছে গিয়ে পি কিউ। ঠিক আছে, সেই পি কিউ আর আর এস এক্সটেন্ড করে আলটিমেটলি ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে এবং সেই ও পয়েন্ট থেকে যে কোনো একটা আর্ক মানে যে কোনো একটা ভার্টেক্সকে আমি ভার্টেক্সের ডিস্টেন্সটাকে আমি রেডিয়াস ধরে একখানা আমি সার্কেল টেনে দিয়েছি এবং সেটা সার্কেল হয়েছে। এবার মানে এটা সার্কেল হয়েছে, তো সেইটা মানে তুমি এমনি তো বুঝতে পারছো তাই না, বলো? মানে আমি যদি এইখানে লাইনগুলো টানি, ও থেকে ধরো আলটিমেটলি সি পর্যন্ত একটা লাইন টানলাম, ঠিক আছে, আবার যদি আমি ও থেকেই একটা এ পর্যন্ত একটা লাইন টানি, ঠিক আছে, আবার যদি আমি ও থেকেই আলটিমেটলি বি পর্যন্ত একটা লাইন টানি, ঠিক আছে, তাহলে এই যে সবকটা লাইন হলো, ঠিক আছে না, এইগুলো সবই তো আলটিমেটলি হচ্ছে রেডিয়াস হচ্ছে তাই না, বলো? স্বাভাবিক ব্যাপার। ও থেকে আমি প্রত্যেকটা ভার্টেক্স পর্যন্ত আমি লাইন টেনে দিতে, সেগুলো সবই হচ্ছে গিয়ে তোমার রেডিয়াস। ঠিক আছে, তো রেডিয়াস হলে তো সবকটা সমান হবে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা সার্কেল হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কি হিসেব, মাথায় ঢুকেছে ব্যাপারটা। আচ্ছা, তো নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে কি একটা ট্রায়াঙ্গেল আছে, সেটা হচ্ছে কি তোমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেখানে একটা রাইট অ্যাঙ্গেল রয়েছে, ঠিক আছে না, সেইটার ক্ষেত্রে আমরা সার্কেলটা বানাবো। ঠিক আছে, তো আমি এখানে মাপটা নিয়ে রেখেছি, এটা দেখো এখানে 43.4, এখানে 50 রয়েছে। তো সেই আগের বারের মতন না, আমি 35 ধরে কাজ করলে হবে। ঠিক আছে, তো মানে আর্ক লেন্থের কথা বলছি আর কি। ঠিক আছে, তো আমি স্টার্ট করি। ঠিক আছে, তো এবার ধরো প্রথমে এইটার আমি আর্ক লেন্থ বানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, তো আমি প্রথমে এইখান থেকে একটা আর্ক লেন্থ বানাবো আমি 35 ধরে, তাই না? তো এই ধরো হচ্ছে গিয়ে তোমার 35-এর একটা হলো। তো ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে আমার 35-এর আরেকটা। ঠিক আছে, ধরো এইটা আলটিমেটলি হলো। ঠিক আছে, আচ্ছা, এবার এই দিক থেকে 35, তো এই হচ্ছে 35, আবার এই হচ্ছে তোমার 35। ঠিক আছে, এবার এটাকে একটু এক্সটেন্ড করে দিই। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমার ইন্টারসেক্টিং পয়েন্টগুলো পেয়ে গেলাম। লাইন টেনে দিলে কাজ হয়ে যাবে এইখান থেকে এই পর্যন্ত। তাহলে একটা পারপেন্ডিকুলার বাইসেক্টর পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট আমি ধরো এইটার পারপেন্ডিকুলার বাইসেক্টরটা আমি টেনে দিই। ঠিক আছে, তো সেম, তো আর্ক, ঠিক আছে, 35 ধরে কাজ করার কথা। তো এইটা আমরা এটা 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 কন্টিনিউ হচ্ছে, কারণ সেম পয়েন্ট থেকে আমি 35 ধরে আর্কটা টেনেছি। ঠিক আছে, তো এইটা একটা এইদিকে, আর এবার এইদিকে। ঠিক আছে, এই একটা হলো, আর এইবার এইটার থেকে টানছি। ঠিক আছে, 35। ঠিক আছে, তো একটু গন্ডগোল পেয়ে গেল। ঠিক আছে, এইটা আর 35, এইটা হয়েছে। এটাকে একটু এক্সটেন্ড করিয়ে দিই আমি। ঠিক আছে, তো এই হচ্ছে
থেকে তোমার ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এবার যদি আমি লাইনটা নিই তাহলে পারপেন্ডিকুলার বাইসেক্টর হওয়া উচিত, ঠিক আছে। তো আমার এইটা হচ্ছে সেই পয়েন্ট, তাই না? তো হলো, ঠিক আছে। দেখো পারপেন্ডিকুলার বাইসেক্টরটার সেন্টারটা ঠিক কিন্তু আলটিমেটলি হাইপোটেনিউসটার উপরে পড়েছে, ঠিক আছে, যেটা আমার হওয়ার কথা ছিল, ঠিক আছে। আমরা জানি যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে আমি কাজ করি তাহলে বাকি দুটো সাইডের পারপেন্ডিকুলার বাইসেক্টর সবসময় আলটিমেটলি হাইপোটেনিউসটার উপরে এসে পড়বে, ঠিক আছে। তাহলে এবার যদি আমি সার্কেল টেনে দিই তাহলেই তো হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার সেন্টার, ঠিক আছে, আর যে কোনো একটা ভার্টেক্স, কাজ কমপ্লিট, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার সার্কেল তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবার আমি নামগুলো দিয়ে দিই তাহলে সুবিধা হবে। আচ্ছা, তাহলে দেখো আমি নামগুলো দিয়ে রেখেছি এ বি সি, ঠিক আছে, না এটা সি হবে, ঠিক আছে, এটা সি হবে, সি। তো এবিসি ট্রায়াঙ্গেল, সেটার এবির পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে গিয়ে আমি এইখানে টেনেছি আর এস, ঠিক আছে, এইটা, ঠিক আছে। আর এইটার এসির পারপেন্ডিকুলার বাইসেক্টর আমি টেনেছি হচ্ছে গিয়ে পি কিউ, এইটা, ঠিক আছে। নেক্সট আমরা এই পারপেন্ডিকুলার বাইসেক্টরগুলো জয়েন করি, সেটা ও পয়েন্টে মিট করেছে যেরকম হওয়ার কথা, বিকজ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আলটিমেটলি যে হাইপোটেনিউসটা হবে সেইখানেই আলটিমেটলি সেন্টারটা হওয়া উচিত, তো সেটাই হয়েছে। তো আলটিমেটলি ও সি ও বি, এই যে ও সি ও বি দেয়ার রেডিয়াসেস, এবং ও থেকে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ওই যেখানে রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে সেই পয়েন্ট যদি জয়েন করি আর কি, সেটা আলটিমেটলি একটা রেডিয়াস হচ্ছে। যে কোনো একটা রেডিয়াস এ ও বা ও সি বা ও বি যে কোনো একটা নিয়ে, মানে যে সেন্টার থেকে যে কোনো একটা ভার্টেক্সের ডিস্টেন্সটাকে রেডিয়াস ধরে আমি একটা সার্কেল টেনে দিয়েছি, তাহলে আলটিমেটলি সার্কেল তৈরি হয়ে গেছে। মাথা ঢুকে যাবে ব্যাপারটা।